কথায় বলে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, যে রোগ হয় তা সরাসরি বলতে হয়। কিন্তু ডাক্তার যদি নিজেই লজ্জা পায় তাহলে কি কোনো রোগ সারা জীবনের মতো সেরে যায়? অনেকে নিশ্চয়ই ভাববে যে ডাক্তার আবার লজ্জা পায়, সে আবার কেমন ভাবে। দেখুন, আপনি যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার আপনাকে ওষুধ দেয়, কিন্তু কখনো হস্তমৈথুনের কথা জিজ্ঞাসা করে না। কারণ অনেকেরই ধারণা হস্তমৈথুন নিয়ে সরাসরি কথা বলাটা ঠিক নয়, এটা একটা প্রাইভেট ব্যাপার। তাই এই হস্তমৈথুন সম্পর্কিত প্রশ্ন বা বিষয়গুলি সকলেই গোপন রাখে। কিন্তু এই গোপন কাজই যে কত কিশোর ও যুবকদের জীবন গোপনে ধ্বংস করে দিচ্ছে তা হয়তো কেউ ধারণাই করতে পারে না। তা পারে কেবল সেই হস্তমৈথুনকারী ব্যক্তি। সেই ব্যক্তিই জানে তার 90% প্রবলেমের কারণ এই দীর্ঘদিন ধরে পিচকারি নাড়ানোর অভ্যাস। আরেকটি রিসার্চ থেকে জানা যায় যে বহু বিবাহিত ব্যক্তি বিয়ের পরেও এই পিচকারি নাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে এবং এর সংখ্যাও বছরের পর বছর বেড়েই চলেছে। দেখুন, হস্তমৈথুন ও মিলনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন নাম্বার 1, যেসব ব্যক্তি হাতের কাজ করে তারা নিজের ইচ্ছে মতো খারাপ চিন্তাভাবনা করতে পারে। নাম্বার 2, তারা নিজের পছন্দ মতো মডেল পছন্দ করে তাদের অশ্লীল ভিডিও দেখে পিচকারি নাড়াতে পারে। এবং নাম্বার 3, হস্তমৈথুন এমন একটি কাজ যা যখন খুশি নিজের ইচ্ছা মতো করতে পারা যায়। অপরদিকে যেসব ব্যক্তি এইভাবে দীর্ঘ বছর ধরে হস্তমৈথুন করে এসেছে তারা বিয়ের পর একজনের প্রতি বেশি দিন ইন্টারেস্ট রাখতে পারে না, তাই মিলন করা তাদের কাছে একঘেয়েমি হয়ে যায়। এছাড়া অশ্লীল ভিডিও দেখা ও হাতের কাজ করা ব্যক্তি যেসব কল্পনা করে নিজের পিচকারি নাড়াতো, বাস্তবের মিলনে সেই মজাটা তারা পায় না। তাই যারা প্রচন্ড হস্তমৈথুনে আসক্ত তারা বিয়ের পরেও এই কাজ ছাড়তে পারে না। কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকলে তার ওয়াইফই তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যায়। অর্থাৎ ফ্যামিলি প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম ও মেন্টাল প্রবলেম, সমস্ত প্রবলেমই একসাথে ঘিরে ধরে সেই ব্যক্তিকে এবং ব্যক্তি ধীরে ধীরে রোগগ্রস্ত হয়ে পড়ে দিনের পর দিন। অর্থাৎ এই সমস্ত প্রবলেমের সূচনা ঘটে সেই লাগাতার করে চলা হস্তমৈথুনের কারণে। বর্তমানে 90% যুবক এই পিচকারি নাড়ানোর অভ্যাসের শিকার এবং এদের মধ্যে 60% যুবক চায় এর থেকে বেরিয়ে আসতে, নতুন করে বাঁচতে, লাইফে সাকসেস অ্যাচিভ করতে, এবং বাকিরা এই নেশা থেকে বেরোবার চিন্তাই করে না। কারণ এদের মধ্যে বেশিরভাগ কিশোর বা যুবক এক মায়াবী মজার দুনিয়ায় মেতে রয়েছে এবং কিছু ব্যক্তি রয়েছে যারা ঠিক করেই নিয়েছে যতদিন বাঁচবো হস্তমৈথুন করে আর অশ্লীল জিনিস দেখেই বাঁচবো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সমস্ত অল্প বয়সী ব্যক্তিরা ছেড়ে দেব বলে আজকাল পরশু করে বাহানা দেয় তারা ভুগতে শুরু করে 30 বছরের পর থেকে। প্রথমত, তারা যেহেতু নিজের জীবনের মূল্যবান সময় ফালতু কাজ করে নষ্ট করেছে তাই তারা নিজের পছন্দ মতো কাজ করতে পারে না, এবং দ্বিতীয়ত তাদের শরীর এতটাই দুর্বল থাকে যে সে তার ওয়াইফকেও সুখী রাখতে পারে না। ফলে সংসারে অশান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। আর এই প্রবলেমকে সলভ করতে আপনি ব্যবহার করতে পারেন নেচার মানিয়ার লিফট আপ গোল্ড হার্বাল মাসাজ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যা বিশেষভাবে পুরুষদের জন্য বানানো হয়েছে যারা তাদের ইঞ্জিনের সাইজ, পাওয়ার ও নিজের কনফিডেন্সকে বাড়াতে পারবেন। কারণ এতে রয়েছে অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা আকরকাড়া, কস্তুরী বীজ, গোখরুর মতো দুর্লভ উপাদান পুরুষের ইচ্ছা শক্তি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবরী এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। এমনকি এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। আপনি যদি মনে করেন যে এই অভ্যাস ছাড়া সম্ভব নয় তাহলে আপনি ভুল। কারণ বহু ব্যক্তি আমাদের ভিডিওগুলি দেখে হস্তমৈথুন ছাড়তে সক্ষম হয়েছেন। 16 দিন, 35 দিন, 40 দিন, 185 দিন, 5 মাস, এমনকি 8 মাস পর্যন্ত ব্যক্তিরা এই খারাপ মায়াজাল থেকে দূরে থাকতে পেরেছে। অথচ এইসব ব্যক্তিরাই একসময় প্রচুর পরিমাণে হাতের কাজ করত। অর্থাৎ আপনিও যে পারবেন সেটা নিশ্চিত। তবে একটা কথা সকলের উদ্দেশ্যে না বললেই নয়, অনেকে বেশ কিছুদিন ছেড়ে থাকলেও হঠাৎ 1-2 দিন হস্তমৈথুন করে ফেলেন এবং মন খারাপ করে চিন্তা করেন। তাদের বলবো এটা কখনোই করবেন না। ব্রহ্মচর্য পালন করতে করতে যদি হস্তমৈথুন করেও ফেলেন তাতে চিন্তিত হবেন না, বরং এটা ভেবে খুশি হন যে আমি নিজেকে এতদিন কন্ট্রোল করতে পেরেছি, সুতরাং আবারও পারবো। কেউ আমাকে দমাতে পারবে না, আমি নিজেকে সাকসেস করে তুলবই। খারাপ নেশা, ভিডিও এগুলো আমার শত্রু, এদের আমি একদিন পরাজিত করবই। আর এভাবে যখন আপনি ধীরে ধীরে নিজেকে মোটিভেট
অ্যাক্টিভেট করবেন তখন আপনাকে সাকসেসফুল হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আপনি খুঁজে পাবেন এক নতুন সার্থক জীবন।